আজকের এই মাহফিলের পক্ষ থেকে আপনাদের জন্য এই 5টা পুরস্কার আমরা দিতে চাই। সবাই নিতে রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহু আকবার। তাফসীর ইবনে কাসির এসেছে, দৈনন্দিন জীবনে কোনো আল্লাহর বান্দা বান্দি যদি একটা আমল করে, ইস্তেগফারের আমল, হাঁটতে চলতে ফিরতে বান্দা পড়বে আস্তাগফিরুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এখানে আমরা যারা এসেছি সবার ভুল ত্রুটি গুনাহ খাতা আছে না নাই? গুনাহ ছাড়া গুনাহ মুক্ত বান্দা এখানে কেউ নাই, সবাই আমরা গুনাহগার, ঠিক না বে ঠিক? কোন দিন কোন সময় আপনি গুনাহ করেছেন পৃথিবীর কেউ জানে না, একজন জানেন, তিনি কে? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপে করলে বিচার। সবাই আমার পাপে করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। বলেন আমিন। আমিন। আমাদের শরীরে যখন রোগ হয়, ইসলামিক হাসপাতাল, বিভিন্ন হাসপাতালে আপনার চলে যায়, ডাক্তার টেস্ট দেয়, রক্ত পরীক্ষা, কত টাকা চলে যায়, শরীরে রোগ হয়েছে। কিন্তু শরীরের মধ্যে যে গুনাহ ঢুকেছে দেহের মধ্যে, এই ব্যাপারে মুসলমানদের খবর নাই, ঠিক কি না? এই জন্য গুনাহের জন্য বেশি বেশি তওবা, ইস্তেগফার, অনুতপ্ত হওয়ার দরকার আমাদের আছে না নাই? যদি হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দারা, জুলুম করেছো, ভুল করেছো, গুনাহ হয়েছে, ফিরে আসো, সারেন্ডার করো, অনুতপ্ত হও, আর ওই রাস্তায় যেও না, নামাজ ধরো, ইসলাম মানো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েও না, ফিরে যেও না, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমা করবেন। বান্দার গুনাহ যদি হয় পাহাড় সমপরিমাণ, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা দয়া হচ্ছে আরশে আযীম পরিমাণ। সুবহানাল্লাহ। বান্দার গুনাহ যদি হয় পুকুরের পানি সমপরিমাণ, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা হচ্ছে মহাসাগরের পানির চাইতেও বেশি। কিন্তু সত্য একটা, খাঁটি তওবা করা লাগবে। কি তওবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, তওবা যদি করতে চাও, ফিরে যদি আসতে চাও, খালি তওবা করো, সারেন্ডার করো, অনুতপ্ত হও, আর বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফারের আমল করো। 1 নাম্বার পুরস্কার, ইস্তেগফারের আমল যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গুনাহমুক্ত জীবন দান করবে। গুনাহমুক্ত জীবন, কার কখন মৃত্যু হয়ে যায় রাস্তাঘাটে বাজারে বলা যায় না, আপনি সুযোগ নাও পেতে পারেন। এই জন্য সব সময় গুনাহমুক্ত জীবন তৈরি করে রাখার দরকার আমাদের আছে না নাই? 1 নাম্বার। 2 নাম্বার, ইস্তেগফারের আমল যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন বড় ধরনের রোগ, মহামারী, ক্যান্সার, ডেঙ্গু, এই জাতীয় বড় ধরনের রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। নাম্বার 3, বড় ধরনের অ্যাক্সিডেন্ট, হঠাৎ মৃত্যু, হার্ট অ্যাটাক, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। কিছুদিন আগে পদ্মা ব্রিজ টোলে এক পরিবার কলিজার টুকরা সন্তান আর স্ত্রীকে নিয়ে যাচ্ছিলেন, ব্রিজের টোলটা দিচ্ছেন, সন্তান ডাক দিয়ে বলছে, বাবা আমার হাত দিয়ে আমি একটু দিতে চাই। বাবা মানিব্যাগ বের করলেন, টাকাটা দিলেন সন্তানের হাতে, সন্তান দিল, টাকা দেওয়া শেষ, মানিব্যাগে রেখে এখনই মোটরসাইকেল টান দিবে। কিছুক্ষণের মধ্যেই পিছন দিক থেকে এক ডাকাত, এক বদমাইশ বাসের ড্রাইভার, গাড়ির ব্রেক ফেল হওয়ার পর এমন জোরে এসে ধাক্কা দিয়ে দিল, সামনে ছিল একটা প্রাইভেট কার, হঠাৎ সামনে প্রাইভেট কারটা আলুবত্তা হয়ে জায়গায় 4-5 জন লোক শহীদ হয়ে।
ওই ভাইজান লাইভে এসে বলছে, আমি দেখেছি আমার চোখের সামনে আমার কলিজার টুকরা সন্তানের মাথার উপর দিয়ে বাস চলে গিয়েছে, চোখ দুইটা বড় বড় করে টাস টাস করে বের হয়ে গেছে। আর আমার প্রিয়তমা স্ত্রী ওই বাসের চাকার সাথে পিষ্ট হতে হতে ভক্তা হতে হতে শেষ হয়ে গেছে। এই জাতীয় হঠাৎ বড় বড় অ্যাক্সিডেন্ট আছে না নাই? যুবক বন্ধুগণ যারা মোটরসাইকেল চালান, রোডে ঘাটে থাকেন, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ইস্তেগফারের আমল, হাঁটতে চলতে ফিরতে, অফিস আদালতে, বাইকে, মোটরসাইকেলে, ট্রেনে, বিমানে, এগুলো যদি আমরা করতে পারি, বড় ধরনের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ পাক হেফাজত করবে। জোরে বলুন ইনশাআল্লাহ। নাম্বার 4, আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় রিজিকের দরজা ইস্তেগফারের আমল করার কারণে আল্লাহ পাক বাড়িয়ে দেবে, বলেন সুবহানাল্লাহ। নাম্বার 5, ইস্তেগফারের আমল যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বান্দা বানাবে। মুস্তাজাবুদ দাওয়া বান্দা কারে কয়? ওই বান্দা ইস্তেগফারের আমল করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যাবে, ওই বান্দা দোয়া করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি করবে না। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহির জীবনে একটি ঘটনা। দ্বীনের কাজের জন্য একবার সফরে গিয়েছিলেন বহু দূরে। রাত হয়ে গেল, ইশারের নামাজ জামাতে আদায় করে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটছেন। হাঁটতে হাঁটতে বহু দূরে গিয়ে একটি বাজার, মনে করেন আপনাদের হাটখোলা, পুরাতন সাতক্ষীরা, সমস্ত দোকানপাট বন্ধ, একটা মাত্র দোকান, হোটেলের দোকান, চায়ের দোকান। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলছেন, ওগো বাজারের দোকানদার ভাই, গভীর রাত হয়েছে, সমস্ত দোকান বন্ধ, তোমার দোকানটা খোলা আছে। আমি একজন মুসাফির মানুষ, বহু দূরে বাড়ি আমার, রাত হয়ে গিয়েছে, আমি কি রাতের কিছু অংশ আপনার দোকানে কি আমি বসতে পারি, রেস্ট করতে পারি, সময় কাটাতে পারি? দোকানদার যুবক মানুষ ডাক দিয়ে বলছেন, হুজুর আপনি মুসাফির মানুষ, আপনি আমার দোকানে আসবেন, বসবেন, এটা তো ভাগ্যের ব্যাপার, কোনো বাধা নাই, আপনি প্রবেশ করুন। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি দোকানের মধ্যে বসে পড়েছি, বহু সময় ধরে আমি লক্ষ্য করলাম ওই দোকানদার যুবক মানুষ রুটি বানায়। জোরে বলুন কি বানায়? রুটি বানায়, আর ঠোঁট দিয়ে গুনগুন গুনগুন করে কিসের জন্য জিকির করে। ডাক দিয়ে বললাম, বহু সময় আমি ধরে দেখলাম তুমি কিসের জিকির করো? ডাক দিয়ে বলতো, হুজুর আমি ইস্তেগফারের আমল করি, ইস্তেগফারের জিকির করি। কতদিন পর্যন্ত এই আমল করো? হুজুর প্রায় 1 যুগেরও বেশি আমি হাঁটতে চলতে ফিরতে দোকানদারিতে ইস্তেগফারের আমল আমি অব্যাহত রেখেছি। ইস্তেগফারের আমল করার কারণে আমি আল্লাহর কাছে যা কিছু চেয়েছি, যা দোয়া করেছি, আমার আল্লাহ এখনো কোনো কাজ ফেরায় দেয় নাই, সব দোয়া তিনি কবুল করে নিয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল অবাক হয়ে গেলেন, বেটা যুবক তরুণ দোকানদার বলে কি সব দোয়া কবুল হয়েছে? জি হুজুর সব দোয়া কবুল হয়েছে, আমার চাওয়া পাওয়া কিছুই নাই, কিন্তু একটা দোয়া এখনো পর্যন্ত কবুল হয় নাই, কিন্তু আমার বিশ্বাস ইস্তেগফারের আমলের পাওয়ার, আল্লাহ আমার এই দোয়াটাও কবুল করবেন। ইমাম আহমদ বিন হাম্বল আরো আশ্চর্য হয়ে গেলেন, বলে কি কোন সেই দোয়া? বললেন, হুজুর আমি শুনেছি জমানার বড় ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, শুনেছি জমানার বড় আলেম, জমানার বড় ইমাম। আমি তো ছোট মানুষ, গরিব মানুষ, তার দরবারে যাওয়ার ক্ষমতা আমার নেই। আমি আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন আমার জীবনের শেষ একটা বার আপনার ওই বড় আলেম ইমাম, জমানার বড় আলেম ইমাম, ইমাম আহমদের সাথে তুমি আমার একটা বার দেখা করাই দিও, সাক্ষাৎটা মিলাই দিও। এই দোয়াটা এখনো কবুল হয় নাই, কিন্তু আমার মনে হয় আল্লাহ এটাও কবুল করবেন ইনশাআল্লাহ। বলেন ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে দিলেন, যুবককে বুকের সাথে জড়িয়ে ধরলেন, আর বলেন, ও আল্লাহর বান্দা যুবক, ইস্তেগফারের আমল করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের সব দোয়া কবুল করেছে। সর্বশেষ ইমাম আহমদ বিন হাম্বলের সাথে সাক্ষাৎ, তোমার যাওয়া লাগে নাই তার বাড়িতে। ইস্তেগফারের আমল করার কারণে আল্লাহ রব্বুল আলামিন ইমাম আহমদ বিন হাম্বল আমাকে আল্লাহ তোমার বাড়ি দোকানে আমাকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ।
এই জন্য দৈনন্দিন জীবনে আমার মা, আমার বোন, আমার বাবাজিরা, তরুণ যুবক বন্ধুগণ, হাঁটতে চলতে ফিরতে আমরা এই ইস্তেগফারের, জিকিরের, দুরুদের আমলগুলো আমরা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। নরম নরম কিছু সুন্নাহ আদায় করলেই আল্লাহর কাছে শ্রেষ্ঠ দামি মুসলমান হওয়া যায় না। তাহলে কি করতে হবে? ঈমান আনতে হবে, বাইতুল্লাহর খেদমত করতে হবে। এগুলোর পাশাপাশি আল্লাহ যেই উদ্দেশ্যে এই দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, লিল্লাহি তাকবীর। ওই পাওয়ার হাউসের ইমাম সাহেব আমাদের জাহাঙ্গীর ভাইকে দেখা যাচ্ছে পিছনে। আপনি তো সামনের কাতারের লোক, চলে আসেন। জি জাহাঙ্গীর ভাই চলে আসেন, আল্লাহ ভাইকে কবুল করুন, বলুন আমিন। জি বলতেছিলাম বাইতুল্লাহর খেদমত করা লাগবে, মদিনা মসজিদে কমিটিতে ঢুকতে হবে, টাইলস দেওয়া লাগবে, টাকা দেওয়া লাগবে, সব ঠিক আছে, কিন্তু ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ পাঠিয়েছেন আপনাকে আমাকে এই দুনিয়ায় প্রতিনিধি হিসাবে, খলিফা হিসাবে। আমরা আল্লাহর প্রতিনিধি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব, আল্লাহর বন্দিগি, আল্লাহর আইন, আল্লাহর বিধান জমিনে বাস্তবায়নের জন্য আল্লাহ আপনাকে আমাকে নির্বাচিত করে, পছন্দ করে দুনিয়ায় পাঠিয়েছেন। আমাদের নবী, বিশ্ব নবীকে আল্লাহ বলেছিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। নবী আপনাকে প্রেরণ করা হয়েছে নামাজ, রোজা, হজ, যাকাতের জন্য নয়, ওগুলো তো কায়েম হবে, ওগুলো তো করবেন, কিন্তু আপনাকে প্রেরণ করা হয়েছে মক্কা নয়, গোটা পৃথিবীতে আল্লাহর দ্বীন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে বিজয়ের করার জন্য, ইসলামকে বাস্তবায়ন করার জন্য, সবার উপরে বিজয় উঠানোর জন্য আপনাকে প্রেরণ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা বললেন, এই কাজ করতে গিয়ে যাদের যত বেশি অবদান, কোরবানি, স্যাক্রিফাইস, মামলা, হামলা, জরিমানা, আল্লাহ রব্বুল আলামিনের কাছে শহীদ যারা, আল্লাহর কাছে সবচাইতে নিবেদিত প্রাণ যারা, আল্লাহর কাছে তাদের মর্যাদা সবার উপরে। সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে দুইটা মত পার্থক্য গুরু হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে প্রবেশ করলেন। আপনারা বলুন, হযরতে ওমর নরম না গরম? আওয়াজ করে বলুন। হযরতে ওমরকে দেখে তৎকালীন যুগের সমস্ত শয়তানেরা ভয় পেয়ে যেত, ঠিক কিনা? আমাদের এই 15-17 বছর যে শয়তান ছিল, এই শয়তান না, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং অন্যান্য শয়তান, মানুষদের শয়তান না। এই 15-17 বছরে মানুষ এমন শয়তানি শুরু করেছিল, শয়তানরা ছুটি নিয়েছিল, ঠিক কিনা? আমরা বাংলাদেশ থেকে আপাতত একটু ছুটিতে যাই 15-17 বছর, ওরা যা শয়তানি শুরু করতেছে, মিথ্যা অপবাদ, মিথ্যা মামলা, যেই শয়তানি শুরু হয়েছে, আমরা আর কি ডিউটি করবো, আমরা ছুটিতে যাই, ঠিক কিনা? সুতরাং সাবধান, শয়তানরা সব ভাগছে, ঘাপ মেরে আছে, চলে গিয়েছে। যেন পরিচিত পক্ষে শয়তান অসহসা দিয়ে আবারও শহীদের রক্ত জনপদ সাতক্ষীরা ইসলামের আন্দোলন ঘাঁটি থেকে কাউকে যেন সরাতে না পারে, সে ব্যাপারে উল্টা পাল্টা যেন বক্তব্য না দিতে পারে, সে ব্যাপারে ইসলাম ওয়ালা, ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, আমাদের সবাইকে সজাগ থাকার দরকার আছে না নাই? হযরত ওমর মসজিদের মধ্যে প্রবেশ করলে বললেন, ও আল্লাহ রাসূলের সাহাবীরা রে, নিজেদের মধ্যে মত পার্থক্য করার কোনো দরকার নাই। কিছুক্ষণের মধ্যে জুমার আজান হবে, আল্লাহ নবী আসবেন, খুতবা দিবেন, নামাজ পড়াবেন, আমরা নবীর কাছে জবাব চাবো, প্রশ্ন করব, নবীজি তিনি জবাব দিয়ে দেবেন কাদের মর্যাদা সবচাইতে বেশি। জুমার আজান হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জুমার আজান হয়ে যাওয়ার পর নবীজি মসজিদে নববীতে আসলেন, খুতবা দিলেন, নামাজ পড়ালেন। সাহাবীদের পক্ষ থেকে হযরত ওমর হাত উঁচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সমস্ত সাহাবীদের পক্ষ থেকে একটা প্রশ্ন, জোরে বলুন কয়টা? আপনি বলে দিন, আপনার উম্মতের মধ্যে কোন উম্মতদের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি? কিয়ামত পর্যন্ত 2025 সালে বাংলাদেশে সাতক্ষীরায়, পুরাতন সাতক্ষীরায় মদিনা মসজিদের প্রাঙ্গণে মাহফিলে যারা বসবে, তাদেরকে আপনি বলে দিন
কাদের মর্যাদা সবচাইতে বেশি, আর কোন কোন কাজ করলে সবচাইতে মর্যাদা দামি হওয়া যায়। আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি যা কিছু বলতেন সবটা কার কথা? আরো জোরে বলুন, কার কথা? নিজের মন থেকে কোনো কথা বলতেন না। বিশ্বনবী অপেক্ষায় আছেন দেখে আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী মেসেজ নাজিল হয় কিনা। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। নবী আমার যা বলেছেন নিজের মন থেকে বলে নাই, নফস থেকে বানিয়ে বানিয়ে বলে নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যা কিছু বলেছেন সবটা আল্লাহর নাজিলকৃত ওহী, মহাগ্রন্থ আল কোরআনের বর্ণনা। ঠিক না ভাই? ঠিক। কিছুক্ষণের মধ্যেই হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম তিনি আসলেন, হুজুরকে ডাক দিয়ে বলেন, হুজুর আপনি আর দেরি করবেন না, আপনি আপনার সাহাবীদেরকে জানিয়ে দিন, কিয়ামত পর্যন্ত আপনার যে উম্মতেরা আসবে তাদেরকে জানিয়ে দেন। এই নেন সূরা আত-তাওবা 20 নম্বর আয়াত, যে আয়াতখানা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, সাথে সাথে রাসূলুল্লাহর দরবারে জিবরাইল এসে সূরা আত-তাওবার 20 নম্বর আয়াত নাজিল করে দিয়ে দিল। সুবহানাল্লাহ। কোন নবী আপনি বলে দিন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন শুনলে ঈমান বাড়ে না কমে? কোরআন শুনলে লাভ না ক্ষতি? কোরআন ওয়ালা তো তারা যারা কোরআনের মাহফিল হবে সেখানে ছুটে চলে আসবে, বঙ্গপালের মতন চলে যাবে। সূরা আনফালে আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, কোরআন যখনই শুনবে তাদের দিলটা কলবটা কেঁপে উঠবে। কার ভয়ে? কথা বলেন, কার ভয়ে? আল্লাহর ভয়ে। কোরআন যতই শুনবে তাদের শরীরের পশমগুলি দাঁড়িয়ে যাবে। তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন যতই শুনতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানও বাড়াতে থাকবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমান বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যাবে, কোরআন নিয়ে মরবে, বাঁচবে, কোরআনের আন্দোলন করবে, ফাঁসি মৃত্যুকে তারা পরোয়া করবে না, জীবন দেবে, তবুও কোরআনের আন্দোলন থেকে সুতা পরিমাণ পিছায় যাবে না। তার বাস্তব প্রমাণ বাংলাদেশে কোরআনের পাখি, বিশ্ব নন্দিত মুফাসসির আল্লামা সাইদি হুজুর। আদালতের চত্বরে রায় হবে কিছুক্ষণের মধ্যেই, ফাঁসির রায়। হুজুরকে নেওয়া হচ্ছে, এক হাতে বেরি, এক হাতে হ্যান্ডকাপ, আর এক হাতে আল্লাহর কোরআন বুকের সাথে লাগানো। এখনো রেকর্ড হয়ে আছে ইউটিউবে। হুজুরকে প্রশ্ন করা হলো, হুজুর আপনার হাতে কোরআন কেন? কিছুক্ষণ পরেই তো আপনার ফাঁসির রায় হবে, এখন তো আপনার হাত ওপরে থাকার কথা। বলছেন কেন? এই কোরআন পড়ার জন্য, বুঝার জন্য, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, এই কোরআনের খেদমত করেছি 50 বছর, সারা দুনিয়ায়, সারা পৃথিবীতে এই কোরআনের কর্মী হয়েছি, এই কোরআনের আন্দোলন করেছি, এই কোরআনের নেতৃত্ব দিয়েছি। এই কোরআনের আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে, স্বপ্ন দেখার কারণে এই দেশের যুব সমাজ, কোরআন ওয়ালারা বিপ্লবের পথে এগিয়ে যাচ্ছে। তখনই ভারত স্বৈরাচার খুনি জালেমরা আমাকে আটকিয়ে মিথ্যা জঘন্য অপবাদ দিয়ে আজকে আমাকে এখানে নিয়ে এসেছে। আমি তো কোরআনের বিরুদ্ধে, কোরআনের বাইরে কোনো কথা বলি নাই। ওরা যদি আমাকে ফাঁসি দেয় দিক, তবুও ফাঁসির মঞ্চেও আদালতেও আমরা কোরআন ছাড়তে রাজি না। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এমন তাওয়াক্কুল, ভরসা হয়ে যায় কার উপরে? কথা বলেন, কার উপরে? আপনারা সাতক্ষীরার মানুষ। সেই আল্লামা বিশ্বনন্দিত মুফাসসিরের রায় হওয়ার পর সারা দেশে একদিনে 150 মানুষ কোরআনের ওলাদের ভালোবেসে কোরআনের পক্ষে জীবন দিয়েছিল। আপনাদের পুরাতন সাতক্ষীরায়ও অনেকে জীবন দিয়েছে, ঠিক কিনা? ইব্রাহিম ভাই আমাকে বলেছিল আপনাদের এই গালিব ভাই নাকি সালাম, ওনার বাবা
আব্দুল সালাম ভাই, উনি সহ এই পুলিশ লাইনের সামনে আপনারা মিছিল করেছেন, জীবন দিয়েছেন, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, এই কথা বলার অর্থ এইটা, কোরআনের মাহফিলে আমরা এসেছি, কোরআনের তাফসির আমরা শুরু করেছি, কিন্তু এই কোরআনের তাফসির যারা করতেন তাদের কথা শুনে নিজেদের অজান্তে চোখের পানি বের হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মুজিজা সৌন্দর্য আছে না নাই? কথা বলেন আছে না নাই? মক্কা মদিনায় যাবেন, এক এক ইমামের তেলাওয়াত এক এক ধরনের সুন্দর। সুবহানাল্লাহ। বাংলাদেশে বাইতুল মুকাররমে যাবেন, তেলাওয়াতের সৌন্দর্য। আপনাদের মসজিদে তেলাওয়াতের সৌন্দর্য। আমার আগে হুজুর কথা বলেছেন, কতই সুন্দর। ঠিক তদ্রূপ ভাবে এই কোরআনের তাফসির যারাই করেন, যারাই শোনেন, ঈমান বেড়ে যায়, পশমগুলি দাঁড়িয়ে যায়। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে ভরসা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আয়াত নাজিল হয়ে গেল সূরা তাওবার 20 নম্বর আয়াত। নবী আপনি জানিয়ে দিন, আল্লাযীনা আমানু, যে বা যাহারা ঈমান আনবে, ওয়াহাজারু, ঈমান আনার কারণে, ঈমানের পথে অটল অবিচল থাকার কারণে হিজরত করবে। হিজরত কারে কয়? এক মসজিদ থেকে আর এক মসজিদে গিয়ে ঘুমানো খাওয়া, এটা হিজরত। নবীজি মক্কায় থাকতে পারে নাই। মক্কার লোকেরা নবীকে মক্কা থেকে বের করে দিয়েছিল। সাফা পাহাড়ে দাঁড়িয়ে সবাইকে ডেকেছিল, তোমরা যদি বাঁচতে চাও, মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, ইয়া কাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আল্লাহর প্রতি ঈমান আনো, আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো। সবাই বলেছিল তাব্বা লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা, এই জন্য বুঝি তুমি আমাদেরকে ডেকেছো, ধ্বংস হও। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, ঈমান আনা শেষ, হিজরত করা শেষ বাংলাদেশের মুসলমানদের, ঠিক কিনা? ঈমানের জন্যই তো আল্লামা মামুনুল হক জেল খেটেছে। ঈমানের জন্যই তো মুফতি আমির হামজা জেল খেটেছে। ঈমানের কথা বলার কারণেই মুফতি জসিমউদ্দিন রহমানী, তাকেও জেল খাটানো হয়েছে। ঈমানের কথা বলার কারণেই আল্লামা সাইদিকেও তারা জেলে আটকে রেখেছে, ঠিক কিনা? আপনারাও মামলা হামলা খেয়েছেন। আমি আমার ভাষায় বলি, বাংলাদেশের দুইটা শেষ, ঈমান আনতে হবে, হিজরত করতে হবে। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, ঈমানও আনা শেষ, হিজরত করা শেষ। বাড়িতে ঘুমাতে পারেন নাই, বিলে ঘেরে বাসা বাড়িতে দেশের বাইরে চলে গিয়েছিলেন। ঈমান আনা শেষ, হিজরত করাও শেষ, এখন একটা বাকি, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। যতদিন পর্যন্ত বাংলাদেশে আল্লাহর দ্বীন কায়েম না হবে, ততদিন পর্যন্ত আমরা সব ফরজের বড় ফরজ ইসলামী বিপ্লবের জন্য কাজ করতে হবে, মেহনত করতে হবে, সময় দিতে হবে, ফিকির করতে হবে, সংগ্রাম করতে হবে, লড়তে হবে। আগামীর নির্বাচনে কোরআন ওয়ালাদেরকে ভোট দিয়ে সৎ লোকের শাসন, আল্লাহর আইনের জন্য সংগ্রাম করতে হবে। রাজি আছেন? এই কাজ যদি তিনটা করতে পারি, দুইটার বিনিময়, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, দুইটা কাজ। একটা হচ্ছে মাল দেওয়া লাগবে, আরেকটা হলো আবারও যদি সময় আসে রাসূলুল্লাহর সাহাবীদের মতন জীবনও দেওয়া লাগতে পারে। এই দুইটা যারা দিবে, নবী আপনি জানিয়ে দিন, আযমু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে পৃথিবীবাসীর মধ্যে তাদের মর্যাদা সবার উপরে। ওয়া উলাইকা হুমুল ফাইজুন, তাদের কোনো টেনশন নাই, তারাই পরিকৃতপক্ষে সফল কাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা আত-তাওবার 20 নম্বর আয়াতে কারিমার সংক্ষিপ্ত তাফসীর, তরজমা, নাজিলের প্রেক্ষাপট। এরপরে আমরা বিস্তারিত ঢোকার আগে বলতে চাই, এই যে মদিনা মসজিদ, এই মাদ্রাসা এগিয়ে যাক, আপনারা চান কি চান না? কথা বলেন। বাকি আলোচনা একটু পরেই হচ্ছে, 10 মিনিটের মধ্যে আমরা কাজ শেষ করব। সেটি হচ্ছে এই মাদ্রাসা মসজিদের উন্নয়নের জন্য আমি দেখতে চাই 20 জন ভাইকে, হুজুর মাত্র 1000 করে টাকা দিতে চান। কারা কারা? এটা হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। যারা 2000 পারবেন, 5000 পারবেন, 10000 পারবেন, আল্লাহর রাস্তে আপনারা 1000 এ নামবেন না, ঠিক কিনা? আর যারা 500, 700, 800 পারবেন, তারা কষ্ট করে একটু 1000 এ উঠবেন। রাজি আছে? যাদের আল্লাহ দিয়েছেন 2000, 5000, 10000, তারা 1000 নাইবেন না। তারা এদিকে আসেন, 5000 দেন, 10000 দেন, সেটা পরে হবে, কিন্তু 1000 করে আমি দেখতে চাই। 20 জন আল্লাহর বান্দা, প্রথমে আমরা পেয়েছি আল্লাহর একজন বান্দা, কি নাম আপনার? মোহাম্মদ মফিজুল ইসলাম।
আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ জানে মালে বরকত দান করুন, জোরে বলেন আমিন। জি, মফিজুল ইসলাম ভাই, একটু নাম লেখেন। ও দোয়া চেয়েছে, ঠিক আছে, দোয়া তো করবোই পরে। জি মফিজুল ভাই একটু অফ করেন, এরপরে আবার নিবেন। হ্যাঁ, মূল আলোচনায় আমরা একটু পরে আবার ঢুকছি।